আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় 12তম অঙ্কটি, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়। আমরা খুব সহজে সলভ করার চেষ্টা করব, তোমরা না বুঝলে কমেন্টস করবে। 7কে আমরা লিখে ফেলবো এইভাবে, এই 7 লিখবো। 2 দশমিক স্থান পর্যন্ত বোঝাচ্ছে যত দশমিক, 2 দশমিক, অর্থাৎ 3 দশমিক, যত দশমিক বলবে ততটা জোড়া তার সাথে একটি বাড়বে, 3টি জোড়া হবে, মানে 3টি আমাদের দশমিকের পর, আবার বলি দশমিকের পর 3টি আমাদের জোড়া নিতে হবে। আর দশমিকের আগের সংখ্যা তো আলাদা বিষয়, এটা যতটুকু ততটা হবে, বাট দশমিকের পর ততটা হবে। যদি বলা 4 দশমিক স্থান, তাহলে 7 দশমিক দেওয়ার পরে এই 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া নিতে হবে। যদি বলা হয় 5 দশমিক, তাহলে আমরা এইভাবে ক্রমান্বয়ে মিলাবো। তো আসো শিক্ষার্থীরা, এই বিষয়টা হচ্ছে আবার আমরা শুরুতেই এই বলছি 2 দশমিক স্থান, তাই আমরা কি করব, প্রথমে 7 দেব, দেওয়ার পরে আমরা জোড়া জোড়া সংখ্যা দেব, এই 0 0 দেব, ইচ্ছা মতো দিতে পারবো। যেহেতু 2 দশমিক, আমরা এই 3টা পেয়ার দেব। আশা করি বুঝতে পারছো। 2 দশমিকের জন্য আমাদের কয়টা পেয়ার হবে, আবারও বলি 2 দশমিকের জন্য পেয়ার হবে আমার 3টি। তাহলে 7 দশমিক, এই দেখো এই 00, এই 1 জোড়া, আবার 00, এই 2 জোড়া, এই 00, 3 জোড়া পেয়ার নিতে হবে। এখানে 7-এর জন্য একটি দিতে হবে। এবার আমরা এইভাবে রাইট সাইডে টান দেব, এটা বোঝার সুবিধার্থে। আশা করি তোমরা এটা বুঝবে আগের নিয়মে। এখন এমন একটি, এই যে সংখ্যাটা 2, এই যে 7, এটা কিন্তু একই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এটা যদি 2টা হতো আমি 1 জোড়া দিতাম, একটা হলো 1 জোড়া দিয়ে। তো আমরা প্রথমে এই 7-এর বর্গ নির্ণয় করব। 7কে আমরা ধরো 2 দিয়ে দিলে হয়, 2 দুগুণে 4 হয়, 2 এর বর্গ আমরা এখানে লিখে ফেললাম। বিয়োগ করলে থাকতেছে 3, তারপর এখানে একটি টান দেব, এই 2 এর দ্বিগুণ এখানে আসবে, 2 এর দ্বিগুণ হয় আমার এখানে কত, 4, তাই আমরা এখানে এই 4 দেব, 4 দিলাম। লক্ষ্য করো, তখন এই যে দশমিকের পর এই সংখ্যা নামাতে হবে, 1 জোড়া নামালাম, আর এখানে একটি দশমিক দিয়ে দেব। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো, এটা না বোঝার তেমন কোনো কিছু নেই। তারপর আমরা এই 4 এর সাথে এই 6 গুণ করব। এই যে ধরো এই 4 এর সাথে এই 6 গুণ করা মানে এখানে আবার 6 দিয়ে দেওয়া, এটা হচ্ছে বর্গমূলের নিয়ম। গুণ করলে আমার মানটা হচ্ছে এই 6 হচ্ছে 36, এই 4 হচ্ছে 24, আর 2 3 হচ্ছে 27, এই 276। তো আমরা এই 6 দ্বারা গুণ করলে আমরা বুঝতে পারছি কত হচ্ছে, 276। এই 276 লিখে ফেললাম। আশা করি বুঝতে পারছো। এখানে 6 দিয়েছি, এখানেও 6 দেব। দেখো দশমিকের পর এখানে 1 ঘর পেলাম, এখানে বলছে 2 ঘর নির্ণয় করতে, আমরা তাই 3টি নির্ণয় করে রাউন্ড করে ফেলবো। তো এখানে আমরা যদি বিয়োগ করি, দেখো এই অংশটাতে বিয়োগ করলে থাকতেছে এখানে 24। তারপর আবার এখানে টান দেব, দিয়ে এই যে দশমিক বাদে হয় 26, দশমিক যদি না থাকে সাপোজ, এই 26 এর দ্বিগুণ আমরা এখানে বসাবো দশমিক ছাড়া। তো 26 এর দ্বিগুণ মানটা কত হয় তোমরা জানো, 26 এর দ্বিগুণ হচ্ছে 52, এই 52 বসালাম, এবং ওইখান থেকে 1 জোড়া 0 আনলাম, অর্থাৎ এই জোড়া 0টা এখানে আবার নামালাম। তাহলে এটা হচ্ছে, এখন এর সাথে এমন একটি অঙ্ক গুণ করতে হবে যেন আমরা, এখানে লক্ষ্য করো, যদি 4 গুণ করি, এখানে 4 গুণ করলে হচ্ছে এই 2000, এই 96 হচ্ছে, 24 এর ছোট, তাই এখানে 4 দিতে হবে। তারপর আমরা এখানে আবার বিয়োগ করব, বিয়োগ করলে থাকতেছে তোমার এই যে এটা হচ্ছে এই 304 থাকতেছে। আমরা আবার কি করব, এই যে 264 এর দ্বিগুণ হচ্ছে 528, এই 528 লিখবো, আর তারপর এর সাথে এই আরেক জোড়া 0 নামাবো। আরেক জোড়া 0 নামালে এই 00 নামালাম। তাকে এটার সাথে যদি আমি 5 দিয়ে গুণ করি, এটা হচ্ছে তোমার এই, এটা হচ্ছে 26,425 হয়, বিয়োগ করলে মানটা থাকে এই 3,975। আমি এখানে এই 5 দিয়ে দিলাম। দেখো আমার 2 দশমিক স্থান বলছে, আমি 5 পর্যন্ত অর্থাৎ সংখ্যা হয়ে গেল। তাই আমরা 5 যদি হয়, 5 বা তার বড় হয়, এই যে লাস্ট 3 নাম্বার অঙ্কটা, তার সাথে 1 যুক্ত হয়। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আমরা যখন এটা নির্ণয় করব, তার সাথে 1 যোগ করে প্রায় দিয়ে দেব। এখানে দেখো এই যে কোশ্চেনটা আমরা এখানে দেখিয়েছি, এই হুবহু কোশ্চেনটাই এখানে আছে। তোমরা চাইলে এখান থেকে স্পষ্ট করে টাইপ করা বর্ণ লিখতে পারো,
কিন্তু এখানে দেখো এই যে কোশ্চেনটা 5 আছে, 5 এর এখানে আবারও বলি এই 5 আমরা এখানে দেখো এই 5 এর এই দেখো করো এই 5 এর সাথে এক যখন 5 বাদ দিয়ে বাড়াই ফেলছে, অর্থাৎ 5 এর চেয়ে বড় হলে আগের সংখ্যার সাথে এক যোগ করতে হয়। এক যোগ করে পাই লিখে ফেললাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের এই ক নাম্বার কোশ্চেনটি। আবার আমরা করব খ নাম্বার। তো না বুঝলে শিক্ষার্থীরা অবশ্যই কমেন্টস করবে, কারণ তোমরা কমেন্টস করলে আমরা বুঝতে পারি তোমরা কি বুঝছো বা কি বোঝোনি। তো এবার আমরা সলভ করব এই 23, এটা হচ্ছে আমাদের এখানে এই 23.24। দেখো 3 দশমিক আমরা এই যে দশমিকের পরে একটা পেয়ার নিলাম, এই তারপর এই ডাবল জিরো দিয়ে আরেকটা পেয়ার নিলাম, আরো তিনটি পেয়ার নিতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। সেম টু সেম এবার আমরা এখান থেকে আগের মতো ভাগ করব। এইটাকে কত দ্বারা 5 5 25 হয়, 5 স্কয়ার 25, তাই 4 দ্বারা দেব। এটা হচ্ছে তোমার কত 16। এবার 16 যদি এখান থেকে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত থাকতেছে 7। আমরা এখান থেকে এই পেয়ার দিয়ে নামাবো। 4 এর এখানে দ্বিগুণ হয়, 4 দ্বিগুণ হচ্ছে আমার এখানে এই 8, একটা পেয়ার নামাবো 24, তারপর এখানে আবার 8 দেব। 8 দিয়ে যদি ভাগ করি এটা হয় 7/4। বিয়োগ করব, এর আগে এই 8 যে লিখেছি 8 এখানে লিখতে হবে, তাই আমরা এখানে এই 8 লিখলাম। তারপর বিয়োগ করলে থাকতেছে এখানে এই 20। এবার আমরা কি করব, এই 48 এর দ্বিগুণ, 48 এর দ্বিগুণ আমরা এখানে বসাবো। 48 এর দ্বিগুণ হচ্ছে 96, আমরা এখানে এই 96 বসাবো। 96 বসানোর পর আবার এখানে এক জোড়া আমরা, অর্থাৎ এই জোড়াটা, এই যে জোড়াটা ছিল এই জোড়াটা এখানে নিয়ে আসবো। তো আমরা এটা নিয়ে আসলাম। তারপরে নিয়ে আসলে এটার সাথে আমি যদি 2 গুণ করি, লক্ষ্য করো আমি এটা যদি 2 গুণ করি তাহলে এটা হচ্ছে তোমার এই 1924। তারপর এটা বিয়োগ করলে থাকতেছে আমার এখানে এই 76 থাকতেছে। এখান থেকে আবারও ডাবল জিরো নামালাম। তারপর এই দেখো 482, সরি আমি আগে দশমিকটা এখানে দিইনি, দশমিকটা এখান থেকে থাকবে। 482 এর দ্বিগুণ আমরা এখানে লিখে ফেলবো। 482 এর দ্বিগুণ হচ্ছে এই 964, তারপর তার সাথে শূন্য দিলে আমরা সহজেই বাকি মানটা মিলাতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এই যে মানটা এটা আমরা দ্বিগুণ এখানে লিখে ফেলবো। এই 482, দেখো 482 এর এই যে মানটা 482, এই দুইটা একই। 482 এর দ্বিগুণ মানটা এখানে লিখবো। 482 এর দ্বিগুণ হচ্ছে এই 964, তার সাথে দেখো বেশি হয়ে যায়, একটা শূন্য দিলেই এটা, যেহেতু এটা ছোট তাই শূন্য দিলে মিলে যাচ্ছে এখানে শূন্য, তাই আমরা যেহেতু এটা দশমিক এখানে দশমিক দিয়ে দেব, কারণ এক ঘর পরে দশমিক ছিল। দেখো এখানে কিন্তু শূন্য, তাই আর এটা 1 2 যুক্ত হবে না, তাই অর্থাৎ এখানে শুধু 2 থাকবে, এখানে এটা আর বাড়বে না। কিন্তু 5 বা তার বেশি হলে বাড়তো, তাহলে সুতরাং 4.82 প্রায় 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল লিখে এটা লিখতে হবে। এবার আসো সর্বশেষ কোশ্চেনটি, খুবই সহজ। আমরা এটা 2 দশমিক স্থান, তাই আমরা এই 0.36। দেখো এখান থেকে 36 এক জোড়া হয়েছে শূন্যতে, কিন্তু 6 একটা জোড়া হয় না, তাই 6 এর সাথে একটা শূন্য দিলে এক জোড়া হবে, আর ডাবল জিরো দিলে আরেক জোড়া হবে। সেম ঘটনা আগের মতো, এই 0.0 যায় না, এই 3 এর জন্য 1 যায়, 2 1 1 থাকতেছে 2, বিয়োগ করলে তারপর নামাচ্ছে 1 জোড়া নামালাম 7, এই 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর সাথে 8 দিলে হচ্ছে 224, 24 বিয়োগ করলে থাকতেছে 36, তাহলে আমি এখানে এই 8 দেব। তারপর দেখো এই 18, এই 18 দ্বিগুণ হচ্ছে 36 বসালাম। তারপর এখানে এই আরেক জোড়া 0 0 নামলো, এখান থেকে আমি 9 দিলেই আমার হচ্ছে এই 33 21 হয়ে যাচ্ছে। দেখো তাই 9 দিলাম, অর্থাৎ আমার 3 অঙ্ক মিলে গেল, তাই আমার এটা 1 বেশি আছে, এটা 8টা 9 হয়ে যাবে। অর্থাৎ দেখো 9 আছে, এই 8 হয়ে যাবে 9, কারণ 5 এর বেশি থাকলে, তাইলে 0.19 প্রায়। শিক্ষার্থীরা আশা করি তোমরা সহজে বুঝতে পারছো, এগুলো খুব একটি কঠিন নয়, ইজি। বাকি অঙ্কগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।